কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে। শেষ দর্শন লিটন দেওয়ান চিস্তি আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, কথা কয় না, ব্যবসায় ভালো লাভবান হতে পারতেছেন না, একটা আংটি ব্যবহার করলে সব সমস্যার সমাধান মিটে যাবে। আরে ভাই, একটা আংটি ব্যবহার করে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত, কথা কোন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? কথা কন নাকি আপনারা? মাজারগুলোতে যা সিজদা দিয়া আছে না, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে, কথা বলে ঠিক কিনা? সিজদা নেতার পায় না, পীরের পায় না, বাবার পায় না, সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে। বড় শিরিকগুলোকে শিরিকে আকবার বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে ভেঙে আবার 72 প্রকার করা যায়। প্রচলিত অনেক শিরিক আছে। শিরিক মুক্ত ঈমান আমল গ্রহণ করতে হবে। শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলে ঠিক কিনা? এজন্য সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। অনেকে দেখবেন ট্রাকের পিছনে সিরা স্যান্ডেল ঝুলানো, কেন কয়? দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। অনেকে যা টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, আছে না নাই? কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে। শেষ দর্শন লিটন দেওয়ান চিস্তি আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, কথা কয় না, ব্যবসায় ভালো লাভবান হতে পারতেছেন না, একটা আংটি ব্যবহার করলে সব সমস্যার সমাধান মিটে যাবে। আরে ভাই, একটা আংটি ব্যবহার করে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত, কথা কোন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? কথা কন নাকি আপনারা? কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। কবিরাজ, আপনার স্বামী বালিশের নিচে তাবিজ রাখছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে তাবিজ রাখছে, আপনাকে বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ওই মহিলাই কবিরাজের এই কথা শোনার পর মাথা গরম হয়ে গেছে, এসে কাপড় মাথায় বাঁধিয়ে স্বামীর সাথে সেই ঝগড়া, এমন ঝগড়া লাগছে মনে হয় লুঙ্গি খুলে ফেলে দিবে। স্বামী তখন বলতেছে, বউ রে, তোর পায়ে হাত দিয়ে অনুরোধ করি, জীবনে আর কোনোদিন তোরে কষ্ট দেব না, একবার শুধু কবিরাজের ঠিকানাটা দে। এইবার বউ যখন কবিরাজের ঠিকানা দিয়েছে, কবিরাজের বাড়িতে যা বলে, আমার হাতটা দেখো। কবিরাজ যখন হাত দেখতেছে, 1-2 মিনিট পার হওয়ার পরে ওই হাত দিয়ে মারছে কবিরাজকে ঠাস করে একটা থাপ্পড়। সর খাইয়া কবিরাজ ডেকে বলে, বাবা আমার গালে কেন থাপ্পড় মারলা? কইলে, মানুষের ভাগ্য গণনা করে বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, এগুলো বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না। ভণ্ডামির ব্যবসা বন্ধ কর, এরপরে যদি আর একদিন আসি এমন পেটা পেটবো, দুনিয়াতে বাঁচার সুযোগ থাকবে না। এজন্য ভণ্ডদের কাছে যাওয়া যাবে। এরপরে নানান ঘটনা আছে সমাজে বাজান। কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি, কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার। এরপরে শনিবার মঙ্গলবার কয় সফর করা হয় না, এগুলো দিনে বিবাহ করা হয় না, যাত্রা শুভ হয় না, আছে না নাই? মাগরিবের পরে শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় টাকা দিতে চায় না, কেন? কয় ধনী যদি টাকা দেয় ফকির হয়ে যাবে, আছে না নাই? এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে। 3 দিন বান্ধা রাখেন, হাত দুটো খোলা রাখেন, 3 দিন হাত চুলকায় চামড়া উঠে যাবে, তারপরে একটা টাকা পাবে না। এগুলো ধারণা করা হলো শিরিক। তারপরে মাথা চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা যদি পড়ে যায়, পরে বাড়িতে মেহমান আসবে, পাগলি রে যা তাহলে এখন রান্না শুরু কর, মেহমান না আসলে আমরা খেয়ে যাব, আছে না নাই? এগুলো নানান ধরনের ধারণা আছে। নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা পরে ভেঙে গেছে,
কয় অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কি না? নানান কথা আছে বাজান, কয়টা কথা বলবো। ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তকদিরের ভালো মন্দ আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এরপরে অনেক ঘটনা আছে। মুসলমান হিসাবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিয়ে যায়। আমাদের সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান কোনো ইমানদার মুসলমানের মুখে মানায় না। মুসলমান স্লোগান দেবে ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের হিন্দু দাদাদের পূজা তাদের কাছে, আর মুসলমানদের দুইটা ঈদের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার উৎসব তার। কথা কয় না ভাই? রাগ করেছেন আপনারা? আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা আসে? ঈদের নামাজে 2-4 জন এসেছিল বুঝি? ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না। মারা গেলে জানা যায় অবশ্যই তো আপনাকে বিদায় দিতে আসে, আসে না? কুরবানির দিনে গরু যখন জবাই করি 2-4 জন এসে কোটা বাসায় সহযোগিতা করে দিয়ে যায়। তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসবে কোনোদিন তারা আসলো না। আর মুসলমান অমুসলিমদের চাইতে নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। তাদের যখন পূজার উৎসব আছে, বউ বাচ্চাকে হুন্ডার পেছনে নিয়ে মুসলমান যায় আর স্লোগান দেয়, মেলায় যায় রে, মেলায় যায় রে। আছে না? নাই? এত বড় নির্লজ্জ বেহায়া মুসলিম হওয়ার পরেও অমুসলিমদের মেলায় যায়। বলেন তো যাওয়া জায়েজ না হারাম? যদি বলেন এই খবরদার যাবেন না, কই একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম? হেরে বুঝাবে কে? অনেক যুবক আছে বলে হুজুর মেলায় গেছিলাম, যা দেখি মন্দিরে অনেকগুলো লাড়ু কলা ছিল, কয়েকটা খেয়ে ফেলে দিছে। আছে না নাই? ভাইয়েরা আমার, মনে রাখবেন, এদিক খেয়াল করেন, ধর্ম যার উৎসবতা। আচ্ছা আপনারা বলেন তো, চাকরি যার বেতন সভা, ওই যে পুকুর যার মাছ সভা। কথা কয় না? রাগ করছে? রাগ করবেন না তো। জমি যার ফসল সভা মানবেন, বউ যার হক সভা মানবেন না? তো এগুলো যেমন ভাগে আপনি দিবেন না। গাছ যার ফল তার, এদিক ফসলের ক্ষেত যার ফসলও তার, পুকুর যার মাছ তার, বউ যার হক তার, চাকরি যার বেতন তার, বোনাস তার। কথা বলে ঠিক কিনা? ধর্ম যার উৎসব তার। ফাজলামি শুরু করছেন না? এই কথা বলতে পারেন দল যার চেয়ারম্যান সভা, এটা ঠিক আছে। প্রধানমন্ত্রী যেই দলেরই হোক সভা, এই কথা মানা যায়। থানার ওসি বলবে আমি সভা, এটা মানা যায়। কথা কয় না কে? উনি সকলেরই ওসি, সকলেরই খেদমত করার জন্য আসছে। চেয়ারম্যান সাহেব, এই ইউনিয়নে যদি 20,000 মানুষ থাকে, উনি 20,000 লোকের চেয়ারম্যান। এখন উনি যদি বলে ভোট পাইছি 9,000, বাকি 11,000 লোকের আমি খেদমত করব না, তাদের সেবা দেব না, বলেন তো ইনি চেয়ারম্যান থাকার যোগ্য? উনি যে কয়টাই ভোট পায়, ওনাকে বলা লাগবে আমি সবার চেয়ারম্যান। কে ভোট দিছে না দিছে, আমি সবার সেবা করব। কথা বোঝেন, ভালো করে বোঝেন। অনেক কথা বলার ছিল, সময় নাই, এদিক সেদিক আর যাব না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পরিষ্কার একটা আকল বিবেক জ্ঞান দিয়ে একটা জিহান সাফ করে অন্তর থেকে একটা কথা বিশ্বাস করে যাবেন আজকের মাহফিল থেকে, যে ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানদের উৎসব মুসলমানের কাছে। তবে আমাদের উৎসবে অমুসলিমেরা আসলে বাধা নাই, আমরা আরো খুশি হব। কারণ আমাদের এই ধর্মীয় সংস্কৃতি দেখে তারা যদি পরিবর্তন হয়, আল্লাহ যদি হেদায়েত দেয়, এই জন্য আমাদের কাছে তারা আসলে কোনো আপত্তি। কিন্তু অমুসলিমেরা তারা যখন পূজা করবে, আনুষ্ঠানিকতা করবে, এখানে মুসলমান নিরাপত্তা দেবে, কিন্তু বাধা দেয়া যাবে। কথা কয় না গা?
বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, মুসলমানরা যে জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, অমুসলিমেরা সে এলাকায় নিরাপদে থাকবে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, অমুসলিমদের তেমনি ভাবে নিরাপত্তা দিয়া মুসলমানের দেশে বসবাস করার সুন্দর একটা অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? আপনি নিরাপত্তা দেবেন, তাদের অধিকার নিশ্চিত করবেন। একটা অমুসলিম যদি ব্লাড লাগে মুসলমান দেবে, অমুসলিম টাকা পয়সা না, মেয়ের বিবাহ দিতে পারে না, মুসলমান টাকা দেবে। পরিবার চলে না, জায়গার ব্যবস্থা করে দেবে। অমুসলিমদের নানানভাবে সহযোগিতা করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই। আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, নবী গো, কিভাবে সম্ভব একজন ব্যক্তি মাছি মেরে জাহান্নামে চলে যায় আর একজন মাছি না মেরে জান্নাতে যায়? পুরো ঘটনাটা আমরা শুনতে যাই। বিশ্বনবী ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, ওই রাস্তা দিয়ে যত মানুষ চলবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবো না, আমি একজন মুসলমান, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলে, শোনো, যদি কিছুই না দিতে পারো, ওই যে প্রতিমার নাকের ডোকে একটা মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। লোকটা চিন্তা করে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ওই প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ না, আমি দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ভাই প্রতিমার নামে কিছু দাও, না হলে কয়েকদিন আগে তোমার মতো একজন মুসলমানকে আমরা অফার দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, বাদশার অর্ডার, হয় প্রতিমার নামে কিছু দিতে হবে, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, বারবার জিজ্ঞাসা করে, হয় কিছু দাও, না হলে কাল্লা ফেলে দেব। ইমানদার একই উত্তর দেয়, বলে আমি রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কোটিবার যদি জিজ্ঞাসা কর, আমার উত্তর একটাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। গর্দানটা যখন নিচে পড়ে গেল, এবার জানবো আমার ওই গর্দান থেকে আওয়াজ আসতেছে, এই জালেম বাদশার লোকেরা শুনে রাখ, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিক করলো না, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এই জন্য মাছি মারার মতো সামান্য শিরিকও মুসলমান করতে পারে না। শিরিকের সর্বশেষ একটা উদাহরণ আপনাদেরকে দেই। যশোর থেকে একটা ভিআইপি গেস্ট আসবে আপনার বাড়িতে। সকালবেলা থেকে অনেক রান্নার আইটেম দিয়ে সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, দেশি মুরগি, পাকিস্তানি ব্রয়লার, কোনো কিছু বাদ দেন নাই। মাছের আইটেমের অভাব নাই, রুই, কাতলা, ইলিশ সব কিছু দিয়ে সাজাইছেন। চিন্তা করেন, প্লেটে সব কিছু দিলাম, ছোট্ট বাচ্চাটাকে একটু মহাব্বত করি, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। এবার গেস্টের সামনে, মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা গরু, এটা খাসি, এটা মুরগি, এটা এইটা কি? তখন বলতেছে, ভাই সবই দিলাম, ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পায়খানা দিয়েছি, খেয়ে নেন। বলেন তো, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে? খাবে না। কেন? সামান্য পায়খানা থাকার কারণে। প্লেটে যত দামি খাবার থাক, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান যেমন খাবে না। অনেকে ভাবতেছেন, হুজুর হাসির ছলে এই কথা বললেন না, এই কথার ভিতরে কি শিক্ষা? ভালো করে বোঝেন। আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব আছে, কিন্তু ওই প্লেটের কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমলের ভিতরে শিরিক যদি মিশ্রিত হয়
হয়ে যায়, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য শিরিক মুক্ত ঈমান আমল করতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে শিরিকের ব্যাপারে সুন্দর করে বয়ান করে বুঝাইতেছেন, আলোচনা করে শোনাইতেছেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এইবার আমার দায়িত্ব হলো তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করে দেওয়া। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিলাম যেন তারা পিতামাতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। আমি আল্লাহ পাক আদেশ করলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, সুন্দর আচরণ করে। কারণ হলো তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে আল্লাহ তাআলার সাথে পরিচয় করে দিলেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে, আর আমার আল্লাহ পরিচয় করা দিচ্ছেন তার সন্তানদের সাথে তার পিতা মাতার। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা এই জায়গায় বলা যায়, কিন্তু আসলে সময় না। একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট স্বীকার করে আপনারা বোঝেন না। আমি যখন মায়ের গর্ভে আসি 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার রুচিটা নষ্ট হয়ে যায়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়। আমি মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। সন্তানের পা দুটো যখন আস্তে আস্তে বড় হতে লাগে, আল্লাহ তাআলা তখন ওই সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়। যে সন্তান সবচাইতে মায়ের পেটের ভিতরে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, পেটটা অনেক বড় হয়ে যায়, ডান কাত হইতে পারে না, বাম কাত হইতে পারে না। কতদিন মা না ঘুমায়া দেয়ালের সাথে পিঠটা লাগায় কাটায় দেয়। যে মা সন্তান পেটের ভিতরে নিয়া রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। বাবার পায়ে যখন মায়ের চোখের পানিটা পড়ে যায়, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী সন্তান ডেলিভারি করার সময় চলে আসছে, আমি কালকে বাবার বাড়িতে চলে যাব, আমারও বড় ভয় করে গো স্বামী। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যায় আমার তুমি মাফ করে দিও গো স্বামী। ও স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই না সংসারের চাবি বুঝাইয়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে না, আর যদি মারা যায় আমারে তুমি মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা বিদায় না দায় মার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। মা কি যে কষ্ট, কি যে যন্ত্রণা, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বোঝে না। ডেলিভারি কি যে ব্যথা, কি যে যাতনা, কি যে কষ্ট, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীজির একজন সাহাবী মাকে কাঁধে করে হজ করে খানায় কাবা তওয়াফ করে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায়
শব্দ করেছিল, ওই একটা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেগেস, তোমার পিতামাতাই তোমার দোজক। যুবক রে, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একটা মা সন্তান ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট পায়, ব্যথার যন্ত্রণায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মার ব্যথাটা সহ্য হয় না, অনেক কষ্ট করে মা ডেলিভারি ব্যথাটা হজম করে, সন্তানকে জন্ম দিদিকে ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত জমিনে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। এই কথা বলে মা সন্তানের মুখের দিকে তাকায়া সব যন্ত্রণার কথা ভুলে যায়। যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল। যুবক রে, সেই মায়ের সাথে বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আজকে বৃদ্ধাশ্রমে মা বাবা কান্না করে, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে চলে গেছে, এদের চাইতে বড় কপাল পরা আল্লাহর দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। যুবক রে, বিয়ের আগে মা চিল্লা বাবা চিল্লা, বিয়ের পরে কেন পরিবর্তন হয়ে গেল? যে যুবকটা বিয়ে করলো, হঠাৎ করে 3-4 বছর পরে পরিবর্তন হয়ে যায়। মনে রাখবা, যে সমস্ত যুবকেরা মা বাবাকে আলাদা করেছো, ঝগড়াঝাটি করে মা বাবার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেছো, মনে রাখবা তুমি তোমার মা বাবাকে আলাদা করে দাও নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করে দিয়েছ। কথা বলে ঠিক কিনা? আমার যুবক, লম্বা ঘটনা আমি লম্বা করব না, অনেক কথা বলা যায়, সময় স্বল্পতার কারণে আমি বলতে পারলাম না। সংক্ষিপ্ত একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়, কেন মা বাবার খেদমত করবেন না, কেন মা বাবার মনে কষ্ট দিবেন? যুবক রে, বিয়ের আগে মা বাবা ছাড়া তুমি কিছুই চিন্তা না, আর বিয়ের 2-4 দিন পরে শ্বশুর শাশুড়ি ছাড়া কিছুই বোঝো না। একটা পালসার ডিসকভার যৌতুক রে পাইলে মাথা গরম হয়ে যায়, পাছার তলে দিয়ে পাছা গরম হয়ে যায়, শ্বশুর বাড়ির দরজায় যা ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়ি গায়ে মারাত্মক একটা জামাই পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না সব মুখস্থ, কথা কন ঠিক খেয়ে না। শ্বশুরকে দেখা হলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন, এমন কায়দায় আব্বা উচ্চারণ করে। শ্বশুর বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলা সব হরফ মুখস্থ। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালো দাঁতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে তোর ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কপাল পোড়া মা বাবার সাথে বেয়াদবি করে, কপাল পোড়া। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবারের ব্যবস্থা হয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খাইছে, আর একটা ভাঙ্গা প্লেটে এটো খাবার দিয়া ছেলেকে বলতেছে, এটা তোর দাদুকে দিয়ে আয়। ছোট্ট ছেলে, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, মনে হয় জন্ম হওয়ার সাথে সাথে সব নাসা বিজ্ঞানী হয়ে জন্মগ্রহণ করতেছে, কথা হয় না কেন? একটা বাচ্চার সেই বুদ্ধি, সেই বাপরে বাপ। তখন জিজ্ঞাসা করে, আব্বা এই ভাঙ্গা প্লেটে দাদু খাবে, আমরা তো ভালো ভালো খাইলাম, দাদুর জন্য একটু খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষের জন্য এই খাবারই যথেষ্ট। তখন বলতেছে, আব্বা আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব, দাদার মতো তোমার যখন বয়স হবে এই প্লেটে করে আমিও তোমাকে খাইতে দেব।